10ই নভেম্বর সোমবার 2025 নওগাঁর মান্দা উপজেলার 13 নম্বর কসব ইউনিয়নের কসব কচুয়া গ্রামের আব্দুল লতিফ প্রামাণিকের বাড়িতে আগুন লেগে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে স্থানীয়দের মতামত, বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকেই আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় বাড়ির সদস্য মোসাম্মদ ফাতেমা, মোসাম্মদ শিরিনা, মোসাম্মদ মরিয়ম ও মোসাম্মদ মমি আক্তার কোনোভাবে প্রাণে রক্ষা পায়, কিন্তু ঘর থেকে কোনো কিছুই বের করতে পারেননি। ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ প্রায় 18 লাখ টাকা হবে বলে ধারণা করা হয়। এ ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে 2 বান ঢেউটিন ও শুকনো কিছু খাবার নিয়ে উপস্থিত হয়েছেন অরাজনৈতিক মানবিক সংগঠন প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশন দক্ষিণ দাসপাড়া। দীর্ঘদিন থেকেই মানবিক দায়বদ্ধতায় দুর্গত মানুষের পাশে সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছে এই ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের জন্য সবাই দোয়া করবেন। তো আমি ভাবলাম যে যে পরিমাণ দিছে এটা দিয়ে পড়ে গেছে, মানে সবই পড়ে গেছে। হ্যাঁ, মানে এই প্লেটটাও কিন্তু প্রয়োজন একটা বাড়ির জন্য। হ্যাঁ, কিছু নাই, তেমন পুড়ে গেছে, সবই পড়ে গেছে। তো আমি চিন্তা করে 6টা প্লেট এরকম টাকা দিয়ে এই ফাউন্ডেশনটা চালাই। তো আপনি এখানে যে সহযোগিতা করতে আসছেন, কেমন লাগছে আসলে এসে বলবেন? এখন বর্তমানে পরিস্থিতি দেখে খারাপই লাগছে, কিন্তু এখন বর্তমানে যা শুনলাম তাতে খুবই ভালো। সহযোগিতা করছে সাইড থেকে, এটা খুব ভালো। আপনি সহযোগিতা করতে পারে কেমন লাগতেছে আপনার? ভালো, খুব ভালো, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আমরা দোয়া করি যে আপনি এইভাবে আশেপাশে যারা দুস্থ মানুষ, গরিব অসহায়, এদেরকে সহযোগিতা করছে বা করা হয়েছে, প্রচুর করা হয়েছে। আচ্ছা, এইভাবে আপনি মানুষের পাশে থাকবেন। যেমনটি শুনছিলেন। সকলকে হেফাজত করে এই বাড়ির লোকসহ যারা আমরা উপস্থিত আছি। আর এই সংগঠনকে যে হেল্পফুল ফজল, তাই না? এই হেল্পফুল ফজল এই সংগঠনটি ইতিপূর্বেও বিভিন্ন জায়গায় রমজান মাসে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বন্যা বিভিন্ন সময় সহযোগিতা করেছে। তো আজকে এইখানে এসেছি, আমিও হঠাৎ করে এসেছি রকির সঙ্গে। তো যেটুকুই সাহায্য করেছে আমি মনে করি সাধুবাদ জানাই তাদেরকে, যে তারা এই পরিবারের প্রতি মানে সমবেদনা জ্ঞাপন করেছে। জাস্ট এটি আসলে উনি বলেছে যে আসলে রকি, যে এটি ক্ষতি পুষিয়ে দেওয়ার মতো নয়। তবে আমরা সবাই যদি যে যার অবস্থান থেকে এই পরিবারের প্রতি একটু, যারা আমি জানি যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং উপজেলা থেকে প্রশাসনিক কর্মকর্তা যারা, তারাও কিন্তু খোঁজখবর নিচ্ছে। আমি এটুকু আশা করব যে বেশ কিছু কাজকর্ম করার জন্য কিন্তু বরাদ্দ থাকে বা ব্যক্তি উদ্যোগেও কেউ সহযোগিতা করতে পারে। আমরা একে অপরের উপর যেমন নির্ভরশীল, তদরূপ এই যে ক্ষতিগ্রস্ত যে পরিবার, আমরা প্রথম থেকে এদের পাশে আছি। আর আপনি যে এইভাবে আমাদের পাশে আসছেন, সহযোগিতা হাত বাড়াইছেন, আমরা অনেক গর্বিত এবং প্রফুল্ল। এই জন্যই যে আমাদের একার পক্ষে সম্ভব ছিল না। আপনারা যে এই প্রতিবাদ এই টিম দিয়ে আমাদের সহযোগিতা করছেন, এর জন্যে আমার তরফ থেকে এবং এই গ্রামবাসীর তরফ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর এর পাশে আমি বলবো, আপনারা এইভাবে দুস্থ, গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, তাদেরকে সহযোগিতা করবেন, তাদের দুঃখ সুখে ভাগী হয়ে সব কিছু শেয়ার করবেন। আমরা যেদিন আগুন লেগেছিল সেদিন এখানে আমরা পরের দিনে আসতে পেরেছি। আসার পরে যে ঘটনাটা দেখলাম সেটা আসলে মানুষের দ্বারা অপূরণীয়, বা একমাত্র আল্লাহ ছাড়া এটা পূরণ করা সম্ভব না। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা যারা বিভিন্ন জায়গাতে বা সাহায্য করে থাকি, তারপর আসার পরে বিভিন্ন জায়গায় আমরা মানে নেটওয়ার্ক সৃষ্টি করলাম, করার পর অবগত করলাম, অনেকে হেল্প করতে চেয়েছে। তার ফলশ্রুতিতে প্রবাসী হেল্প ফজল ফাউন্ডেশন
আজকে মানে এই পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য এসেছে। এই জন্যে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।